নমস্কার, বিবানী রয়েছে স্টাডি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা সুবীর দাস স্যারের বইয়ের অনুপাত এবং সমানুপাতের ডে 2 ক্লাস করব। ১৬ থেকে ৩০ পর্যন্ত অঙ্কগুলো। এই অঙ্কগুলো খুব সহজ ট্রিক্সের মাধ্যমে সলভ করানো হবে। ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ১ নাম্বারটি দেখুন। ৬, ১০, ৯, ১৬ সংখ্যাগুলি থেকে কোন সংখ্যা বিয়োগ করলে সংখ্যাগুলি সমানুপাতি হবে? এখানে ৪টা সংখ্যা আছে। এই ৪টি সংখ্যা বলেছে সমানুপাতি হবে। তো এই অঙ্কটিকে দুভাবে করানো যায়। একটি হচ্ছে অপশন টেস্ট করে, আর একটি হচ্ছে এক্স ধরে। প্রথমত আমরা অপশন টেস্ট করে দেখি। এ নাম্বার অপশনে কি বলেছে? প্রথমত একবার লিখে দেখাচ্ছি, দেখো। ৬, ১০, ৯, ১৬ আছে। তাহলে প্রথম অপশন যে আছে, সে প্রথম অপশনে কি লেখা আছে? প্রথম অপশনে দেওয়া আছে ২। তাহলে প্রত্যেকটা থেকে আমরা ২ বাদ দিয়ে দিব। ২ বাদ দিলে কত হয় দেখো? ৬ থেকে ২ বাদ দিলে ৪, ১০ থেকে ২ বাদ দিলে ৮, ৯ থেকে ২ বাদ দিলে ৭, ১৬ থেকে ২ বাদ দিলে হচ্ছে ১৪। ৪টা সংখ্যা কখন সমানুপাতি হয়? এই যে প্রথম যে দুটো যে আছে, এই প্রথম দুটোর অনুপাত আর এই পরের দুটোর অনুপাত যদি সমান হয়, অর্থাৎ এখানে অনুপাত হবে, এখানে অনুপাত, আর এখানে সমান সমান হবে। তাহলে এই প্রথম দুটোর অনুপাত আর পরের দুটোর সমান হয়, তাহলে সংখ্যা ৪টি সমানুপাতি হবে। তাহলে দেখো এখানে ইস্টু আছে, তার মানে লেখা যায় 4/8, আর এখানে 7/14। তাহলে 4 দুগুণ তো 8, উপরে 1, 7 দুগুণ তো 14, তাহলে উপরে 1। তাহলে দেখো এখানে 1/2 আসলো, এখানে 1/2 আসলো, তাহলে দুই দিকে সমান। তার মানে এই যে 4টি সংখ্যা যে আছে, এই 4টি সংখ্যা সমানুপাতি। তাহলে কত বিয়োগ করতে হচ্ছে? 2 বিয়োগ করতে হচ্ছে। তাহলে কত নাম্বার অপশনে আছে? এ নাম্বার অপশনে আছে। তাহলে এ নাম্বার অপশনই হচ্ছে উত্তর। এটা তো গেল অপশন টেস্ট করে। এখন আমরা এক্স ধরে করব অঙ্কটাকে, দেখতে থাকুন তাহলে। প্রথম সংখ্যা আছে 6, বাই নিচে হবে 10 সমান সমান, উপরে হবে 9, নিচে হচ্ছে 16। 4টা সংখ্যা আছে, আমরা বাই আকারে লিখব। প্রত্যেকটা সংখ্যার সঙ্গে এক্স বিয়োগ করতে হবে। তাহলে এখানেও এক্স বিয়োগ, এখানেও এক্স বিয়োগ, এখানেও এক্স বিয়োগ, এখানেও এক্স বিয়োগ। প্রত্যেকটা সংখ্যার সঙ্গে এক্স বিয়োগ করতে হবে। করানোর পরে সমাধান করতে লাগবে। সমাধান কিভাবে করে? কোনাকুনি গুণ করতে লাগবে, তাই তো? তাহলে এই 6 এর সঙ্গে একবার এই 16 গুণ করতে লাগবে, আবার 6 এর সঙ্গে একবার এই মাইনাস এক্স গুণ করতে লাগবে। তাহলে 6 এর সঙ্গে 16 গুণ করলে 6 16 96, মাইনাস 6 এর সঙ্গে এক্স গুণ করলে হয়ে যাবে 6x। এখানে কি চিহ্ন আছে? মাইনাস আছে। এই মাইনাস এক্স এর সঙ্গে এখন 16 আর হচ্ছে মাইনাস এক্স গুণ করতে লাগবে। তাহলে 16 এর সঙ্গে এক্স গুণ করলে কত হবে? মাইনাস 16x। মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস, এই এক্স এর সঙ্গে এক্স গুণ করলে হয়ে যায় এক্স স্কোয়ার। তো এটা গুণ করা হয়ে গেল, এখন এদিকে গুণ করতে লাগবে। তাহলে সমান সমান দিয়ে এই 9 এর সঙ্গে 10 গুণ করতে লাগবে। তাহলে 9 10 কে হচ্ছে 90। এই 9 এর সঙ্গে মাইনাস এক্স গুণ করলে হয়ে যাবে মাইনাস 9x। এখন কি এই মাইনাস এক্স এর সঙ্গে একবার 10 গুণ হবে, আর একবার হচ্ছে মাইনাস এক্স গুণ হয়ে যাবে। তাহলে মাইনাসে এখানে কিছু নেই বলতে প্লাস আছে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে। এই 10 এর সঙ্গে এক্স গুণ করলে হয়ে যাবে 10x। মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস হয়ে যাবে। এক্স এর সঙ্গে এক্স গুণ করলে হয়ে যাবে এক্স স্কোয়ার। এখন কি করতে লাগবে? এই যে সংখ্যাগুলো যে আছে, এই সংখ্যাগুলো আমরা সবগুলো এই বাঁদিকে নিয়ে আসবো, আর ওদিকে হয়ে যাবে তাহলে 0। তাহলে দেখো 96, এখানে দুটো সংখ্যা এক্স আছে, তাহলে এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস মাইনাসে কি হয়? প্লাস হয়ে যায়। তাহলে 16 আর 6 হচ্ছে 22, চিহ্নটা হবে মাইনাস। কাজ করব আমরা প্লাসের, আর চিহ্নটা হবে মাইনাসের, অর্থাৎ বড় সংখ্যার। তাহলে 22x প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু, এই 90টা 90 থেকে যাবে। এই দুটো সংখ্যাকে আমরা কি করব? যেহেতু মাইনাস আছে দুটোই, তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে মাইনাস হচ্ছে প্লাস হয়ে যায়। তাহলে 10 আর 9 হচ্ছে 19। তাহলে 19x, আর চিহ্নটা হবে বড় সংখ্যার, প্লাস হচ্ছে এক্স স্কোয়ার। এখন এই সংখ্যাটাকে এদিকে নিয়ে আসবো। তাহলে 96 মাইনাস 22x প্লাস এক্স স্কোয়ার। এই সংখ্যাগুলো যদি এদিকে নিয়ে আসা যায়, তাহলে কি হবে? চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখানে কিছু নেই, মানে প্লাস আছে, প্লাসটা এদিকে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস 90, এখানে মাইনাসটা হয়ে যাবে প্লাস, এখানে প্লাসটা মাইনাস হয়ে যাবে, সমান সমান হচ্ছে 0। এদিকে যেহেতু কোনো সংখ্যা নেই, তাহলে হয়ে যাবে কি 0। এখন দেখো এখানে প্লাস স্কোয়ার আছে, এখানে মাইনাস স্কোয়ার আছে, তাহলে কাটানো যায়। এখানে দেখো মাইনাস 22x আছে, এখানে
প্লাস 19x আছে, তাহলে 22 থেকে 19 বাদ দিলে কত হয়ে যায়, 3x হয়ে যায়, আর চিহ্নটা হবে বড় সংখ্যা, তাহলে মাইনাস 3x। এখন দেখো এখানে 96 আছে, এখানে 90 আছে, তাহলে 96 থেকে 90 বাদ দিলে কত হয়, 6 হয়ে যায়, আর চিহ্নটা হবে বড় সংখ্যা, বড় যেহেতু 96 আছে তাহলে প্লাস হচ্ছে 6 হয়ে যাবে, সমান সমান হচ্ছে 0। এখন কি করতে লাগবে, এখানে x এর মান আমরা বের করব, তাহলে এই মাইনাস 3xটা এইদিকে থেকে যাবে আর 6টা ওইদিকে চলে যাবে, তাহলে কি হয়ে যাবে, 0টার ওইদিকে গেলে হয়ে যাবে মাইনাস 6 হয়ে যাবে। এখন দেখো এদিকেও সমান সমান পরেও মাইনাস আছে, এদিকেও মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, 3 দুগুণ কত হয়, 6 হয়, তার মানে x এর মান আসলো এখানে কত, 2 আসলো। তাহলে এই চারটা সংখ্যার সঙ্গে যদি আমরা 2 বিয়োগ করি তাহলেই সংখ্যাগুলো কি হবে, সমানুপাতিক হবে। তাহলে এ নাম্বার অপশনে হচ্ছে কি উত্তর। নেক্সট হচ্ছে 17 নাম্বার, চারটি ক্রমিক সমানুপাতিক সংখ্যার প্রথম ও দ্বিতীয়টি 4 ও 16 হলে চতুর্থ সংখ্যাটি কত। ক্রমিক সমানুপাতি যখনই হবে তখনই হচ্ছে সেম জিনিস গুণ অথবা ভাগ করতে হবে। প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যা, প্রথম সংখ্যা দেওয়া আছে 4 আর দ্বিতীয় সংখ্যা দেওয়া আছে 16, তৃতীয় সংখ্যা দেওয়া নেই, চতুর্থ সংখ্যাটি বের করতে বলেছে। তাহলে দেখো এখানে 4-এর সঙ্গে কত গুণ করলে 16 হয়, 4 গুণ করলে, আবার 4 দিয়ে যদি 16কে ভাগ দেওয়ানো যায় তাহলেও কত হবে, 4 হবে। তাহলে এটা ভাগ করে এটা গুণ করে, তাহলে গুণ অথবা ভাগ করে যা হবে প্রথমটার সঙ্গে দ্বিতীয়টা, ঠিক একইভাবে এই দ্বিতীয়টার সঙ্গে তৃতীয়টার মানকেও গুণ করতে লাগবে। তাহলে দেখো এখানে 4 4 16, তাহলে এখানেও 4 দিয়ে গুণ করতে লাগবে, তাহলে 4 16 হচ্ছে 64, তাহলে এখানেও কত হয়ে যাবে, 4 দিয়ে গুণ করতে লাগবে, তাহলে 4 64 হচ্ছে 256। তাহলে দেখো সেম জিনিস গুণ করানো হলো, তাহলে সেম জিনিস গুণ করানোর পরে এখানে চতুর্থ সংখ্যাটির মান বের হয়ে আসলো 256, এটাই তো বের করতে বলেছে। তাহলে কোন অপশনে আছে, সি নাম্বার অপশনে আছে, সি নাম্বার অপশনই হচ্ছে উত্তর। এভাবেই ক্রমিক সমানুপাতি সংখ্যাগুলোর মান বের করতে হবে। যদি পঞ্চম সংখ্যাটির মান বের করতে চায় তাহলে সেমভাবেই করতে লাগবে, মানে যত সংখ্যার মানেই বের করতে চাক না কেন এভাবেই বের করতে হবে। নেক্সট হচ্ছে 18 নাম্বার, 5টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথম দুটি 2 এবং 4 হলে পঞ্চমটি কত। তাহলে 17 সেম অঙ্কই হচ্ছে 18 নাম্বারটি। তাহলে এখানে বলেছে প্রথম দুটো সংখ্যা দেওয়া আছে 2 আর হচ্ছে 4, বের করতে বলেছে পঞ্চম সংখ্যাটি। তাহলে এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এই সংখ্যাটির মান বের করতে বলেছে। তাহলে দেখো 2 থেকে 4 মানে 2 এর সঙ্গে যদি আরো 2 গুণ করানো যায় তাহলে হয়ে যাবে 4। তাহলে এই 4 এর সঙ্গেও কি হয়ে যাবে, 2 গুণ হয়ে যাবে, তাহলে 4 দুগুণ হচ্ছে 8, এই 8 এর সঙ্গেও কত গুণ হয়ে যাবে, 2 হয়ে যাবে, তাহলে 8 দুগুণ হচ্ছে 16, এই 16 এর সাথেও 2 গুণ হয়ে যাবে, তাহলে 2 16 হচ্ছে 32। তাহলে এই পঞ্চম মানটি বের হয়ে আসলো 32। কোন অপশনে আছে, ডি নাম্বার অপশনে আছে, তাহলে ডি নাম্বার অপশনই হচ্ছে উত্তর। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নেক্সট হচ্ছে 19 নাম্বার, x/y = 7:3 হলে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান কত। এখানে দেওয়া আছে x এর মান হচ্ছে 7 আর y এর মান এখানে দেওয়া আছে 3, আর এখানে দেখো x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মান বের করতে বলেছে। এখানে ভাগ দেওয়া আছে, তাহলে ভাগ মানে কি আমরা বাই আকারে লিখতে পারি, তাহলে এটাকে আমরা বাই আকারে লিখব। তাহলে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো এখন এই এক্স আর ওয়াই যে মানগুলো দেওয়া আছে সেগুলো বসিয়ে ক্যালকুলেশন করলেই উত্তরটা বের হয়ে আসবে। তাহলে দেখো এক্স এর মান এখানে যেহেতু 7 আছে তাহলে 7 এর স্কোয়ার হয়ে যাবে, প্লাস ওয়াই এর মান এখানে 3 আছে তাহলে 3 এর স্কোয়ার হয়ে যাবে, নিচেও এক্স এর মান হবে, এক্স এর মান কত আছে 7 আছে তাহলে 7 এর স্কোয়ার, মাইনাস আছে ওয়াই এর মান এখানে 3 আছে 3 এর স্কোয়ার হয়ে যাবে। তাহলে 7 এর স্কোয়ার মানে হচ্ছে 7 7 49 প্লাস 3 এর স্কোয়ার মানে হচ্ছে 3 3 9, 7 এর স্কোয়ার হচ্ছে 49 মাইনাস 3 এর স্কোয়ার হচ্ছে 9। তাহলে উপরের দুটো প্লাস করতে লাগবে, 49 9 হচ্ছে 58 আর 49 থেকে 9 বাদ দিলে হয়ে যাবে 40, 20 দুগুণ 40 আবার 9 দুগুণ 18 2 দুগুণ 4 তাহলে হয়ে যাবে 29। তাহলে বের হয়ে আসলো কত, 29 বাই হচ্ছে 20। তাহলে কোন অপশনে আছে,
এ নাম্বার অপশনে আছে, তাহলে এ নাম্বার অপশনই হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 20 নাম্বার। a:b সমান সমান 2:3 এবং b:c সমান সমান 4:5 হলে a²b² এর মান কত? তাহলে এখানে দেখো এর মান দেওয়া আছে 2, বির মান আছে 3, বির মান আছে 4, সি এর মান আছে 5। তাহলে এখানে বির মান দুটো আছে, দেখো এখানে একটা মানে 3 আর এখানে একটা আছে কত 4। তাহলে দুটো বিকে আমরা একটা দিতে পরিণত করব, কিভাবে করব দেখো। তাহলে তখন লিখবো আমরা এ বি আর হচ্ছে সি। তাহলে প্রথম যে কমা অব্দি যে আছে, প্রথম কমাটাকে আমরা প্রথম এ আর বি এর মান জায়গায় বসাবো আমরা। তাহলে এর মান এখানে 2 আছে আর বি এর মান এখানে কত আছে 3 আছে। পরের যে এই মানটা আছে, পরের মানটাকে আমরা নিচে লিখবো। তাহলে পরের বি এর মান এখানে আছে 4, তাহলে আমরা 4 লিখবো। আর সি এর মান এখানে দেওয়া আছে 5, তাহলে এখানে আমরা 5 লিখবো। এখন কি করতে লাগবে, এখানে গ্যাপ আছে এখানে গ্যাপ আছে, তাহলে এই গ্যাপটা পূরণ হবে এই 3 দিয়ে আর এই গ্যাপটা পূরণ হবে এই 4টা দিয়ে, তাই তো। এখন কি করতে লাগবে, গুণ করতে লাগবে, মানে উপর থেকে নিচ অব্দি গুণ, এটাও গুণ এটাও হচ্ছে গুণ। তাহলে 4 দুগুণ হচ্ছে 8, এখানে 3 আছে এটা 12, 3 5 হচ্ছে 15 আর এখানে কি হয়ে যাবে ইস্টু হয়ে যাবে। তাহলে এর মান আসলে এখানে কত 8, এটা হয়ে গেল বির মান, এটা হয়ে গেল সি এর মান। এখন কি করতে লাগবে, এই যে a²b² আর হচ্ছে বিসির মানটাকে বসিয়ে ক্যালকুলেশন করতে লাগবে। তাহলে দেখো এখানে কত দেওয়া আছে a²b²/bc, তাহলে এর মান এখানে কত আসলো 8, তাহলে 8 এর কি হয়ে যাবে স্কয়ার ইস্টু বির মান এখানে 12, তাহলে 12 এর স্কয়ার হয়ে যাবে ইস্টু বি আর সি গুণ হয়ে যাবে। তাহলে এই দুটো মানকে গুণ করতে লাগবে, তার মানে 12 × 15 হবে। তাহলে 8 এর স্কয়ার মানে 64, 12 এর স্কয়ার মানে 144 আর 12 15, তাহলে এটাই থাক। দেখো 4 16 64, 4 36 হচ্ছে 144, আবার 3 4 তো 12 হয়ে যায়, এখানে 15 হয়ে যাবে। তাহলে 16:36:3 15 হচ্ছে 45। তাহলে বি নাম্বার অপশন আছে, তাহলে বি নাম্বার অপশনই হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 21 নাম্বার। a/b সমান সমান 2/3, b/c সমান সমান 4/5 হলে a+b/b+c এর মান কত? তাহলে 20 সেম অঙ্কই হচ্ছে 21 নাম্বারটি, মানে 20 এর মানগুলো যেভাবে বের করতে হয়েছে সেভাবেই বের করতে লাগবে, তারপরে মানগুলোকে বসিয়ে দিতে লাগবে। তাহলে দেখো এখানে এর মান 2 আছে, বির মান হচ্ছে 3, এখানে বির মান 4 আছে, সির মান 5 আছে। তাহলে প্রথম তো আমরা কি বের করব, এ বি আর হচ্ছে সি এর মানগুলোকে, ঠিক আছে। তাহলে এর মান এখানে 2 আছে আর বির মান এখানে 3 আছে। পরেরটাতে কি আছে, বির মান 4 আছে আর সি এর মান এখানে 5 আছে। তাহলে এখানে গ্যাপ আছে, তাহলে এখানে 3 হয়ে যাবে, এখানেও গ্যাপ আছে, তাহলে এখানে 4 হয়ে যাবে, ঠিক আছে। এখন কি করতে লাগবে, গুণ করতে লাগবে উপর থেকে নিচ অবধি। তাহলে 4 দুগুণ হচ্ছে 8, 3 4 হচ্ছে 12, 3 5 হচ্ছে 15। তাহলে এখানে এর মান বের হয়ে আসলো 8, বির মান হচ্ছে 12, সির মান হচ্ছে 15। এখন কি করতে লাগবে, এই যে a+b/b+c এর মানগুলোকে বসিয়ে দিতে লাগবে। তাহলে দেখো, তাহলে a+b/b+c, এখন মানগুলো বসানো যাক। তাহলে এর মান এখানে কত আছে 8 আছে, তাহলে 8 হয়ে যাবে, প্লাস বির মান এখানে 12 আছে, তাহলে 12, নিচে হচ্ছে বির মান, তাহলে বির মান তো 12, প্লাস সি এর মান এখানে কত আছে 15 আছে, তাহলে 15 হয়ে যাবে। তাহলে 12 আর 8 হচ্ছে 20, আর 12 আর 15 যোগ করলে হয়ে যাবে 27। তাহলে এটা তো আর কাটাকাটি করানো যায় না, তাহলে কোন অপশনে আছে, এ নাম্বার অপশনে আছে, তাহলে এই নাম্বার অপশনই হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 22 নাম্বার। দুটি সংখ্যার যোগফল 40 এবং বিয়োগফল 4 হলে সংখ্যা দুটির অনুপাত কত? এই অঙ্কটাকে দুভাবে করানো যায়, তাহলে দুটো নিমেই দেখতে থাকুন। তাহলে দেখো এখানে দুটো সংখ্যা দেওয়া আছে, একটি সংখ্যা বলা নেই, তাহলে আমরা দুটো সংখ্যাকে ধরবো x আর একটা হচ্ছে y, ঠিক আছে। তাহলে x আর y ধরে নিলাম আমরা। তাহলে এই দুটো সংখ্যার যোগফল কত দেওয়া আছে 40, তো এই দুটো সংখ্যার যোগফল দেওয়া আছে 40, তাহলে আমরা লিখতে পারি x + y সমান সমান হচ্ছে 40, ঠিক আছে। পরে বলেছে এই দুটো সংখ্যার বিয়োগফল দেওয়া আছে 4,
তাহলে এই দুটো সংখ্যার যোগফল 40 আর দুটো সংখ্যার বিয়োগফল হচ্ছে 4। তাহলে এভাবে লেখা যায়। এখন কি করতে লাগবে, দেখো সমাধান করতে লাগবে। এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে কাটানো যায়। তাহলে এক্স আর এক্স যোগ করলে হয়ে যাবে 2x, আর এখানে দেখো 40 আর 4 যোগ করলে হয়ে যাবে 44। তাহলে 22 দুগুলো হচ্ছে 44, এখানে x এর মান বের হয়ে আসলো 22। তাহলে x এর জায়গায় যদি আমরা 22 বসিয়ে দেই, তাহলে এখানে কত হয়ে যাবে, এই 40 থেকে 22 বাদ দিলে কত হয়ে যায়, 40 থেকে 22 বাদ দিলে হয়ে যায় 8 18, তাই তো। তার মানে 22 আর 18 যোগ করলে তো 40 হয়ে যায়। তাহলে একটি সংখ্যা বের হয়ে আসলো 22 আর অপর সংখ্যাটার মান বের হয়ে আসলো কত, 18। এখন দেখো, যেহেতু অনুপাত করতে বলেছে, তাহলে 22 আর হচ্ছে 18 আমরা অনুপাত করে দিব। 2 11 হচ্ছে 22, 9 দুগুলো হচ্ছে 18। তাহলে এদের অনুপাত কত বের হয়ে আসলো, 11:9। কোন অপশনে আছে, সি নাম্বার অপশনে আছে। তাহলে সি নাম্বার অপশনই হচ্ছে উত্তর। তো এটা একটা পদ্ধতি। আরেকটি পদ্ধতি হচ্ছে, দুটো সংখ্যার যোগফল যদি দেওয়া থাকে এবং দুটো সংখ্যার বিয়োগফল যদি দেওয়া থাকে, তখন করতে হবে, এই যে প্রথম তো হচ্ছে দুটো সংখ্যার যোগফল দেওয়া আছে 40 আর বিয়োগফল দেওয়া আছে কত, 4। মানে প্রথম তো হচ্ছে প্লাস করে 2 দিয়ে ভাগ দিতে লাগবে, এটার একটা অনুপাত দিয়ে এটাই একবার কি করতে লাগবে, মাইনাস করতে লাগবে। দেখো, দুটো সংখ্যার যোগফল আর বিয়োগফল প্রথম তো প্লাস করে 2 দিয়ে ভাগ দিতে লাগবে, যেহেতু ইস্টু বের করতে বলেছে সেহেতু ইস্টু হয়ে যাবে। আর এই দুটো সংখ্যার বিয়োগ করে 2 দিয়ে ভাগ দিতে লাগবে। তাহলে 40 4 হচ্ছে 44, নিচে হচ্ছে 2। 40 থেকে 4 বাদ দিলে হয়ে যাবে 36, নিচে হচ্ছে 2। তাহলে 22 দুগুলো হচ্ছে 44, 18 দুগুলো হচ্ছে 36। তাহলে 22 আসলো এখানে 18, তাহলে 2 11 হচ্ছে 22, 9 দুগুলো হচ্ছে 18। তাহলে এভাবেও করতে পারেন, আবার এভাবেও করতে পারেন, ঠিক আছে। নেক্সট হচ্ছে 23 নাম্বার। দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গোসাগু 7 হলে সংখ্যা দুটোর সমষ্টি কত। এখানে দুটো সংখ্যার অনুপাত দেওয়া আছে আর গোসাগু দেওয়া আছে। তাহলে যদি অনুপাত দেওয়া থাকে, তাহলে অনুপাতগুলোকে আমরা x ধরে নিব। তাহলে এখানে 5:6 আছে, তাহলে এটাকে আমরা 5x ধরে নিব, এটাকে আমরা 6x ধরে নিব। এই দুটো হয়ে গেল তাহলে সংখ্যা, ঠিক আছে। অনুপাতগুলো কিন্তু সংখ্যায় পরিণত হয়ে গেল। তাহলে এই সংখ্যা দুটোর আমরা লসাগু করে নিই। তাহলে তাহলে 5x আর হচ্ছে 6x, এই দুটো তো সংখ্যায় পরিণত হলো। এই সংখ্যা দুটোকে লসাগু করলে কত হয়ে যাবে, এখানে x হয়ে যাবে, এখানে 5 আর এখানে হয়ে যাবে 6। তাহলে এখানে গোসাগু কত আসলো, গোসাগু হচ্ছে x। এই লসাগু করলে এই যে মানটা যা আছে এই মানটাই কি গোসাগু হয়ে যায়। তাহলে এখানে x এর মান কত দেওয়া আছে, 7, কারণ কি এটা আমাদের হিসেবে গোসাগু আর অঙ্কের হিসেবে এখানে গোসাগুর মান দেওয়া আছে কত, 7। তাহলে x এর মান এখানে বের হয়ে আসলো কত, x এর মান বের হয়ে আসলো এখানে 7, তাই তো। এখন এই যে এখানে তো 5 আছে, এই 5 এর সঙ্গে x এর মানটাকে বসিয়ে দিই। তাহলে x এর মান যেহেতু 7, তাহলে 5 7 হচ্ছে 35 হয়ে গেল। এখানেও x এর মান বসিয়ে দিব আমরা, তাহলে x এর মান কত, 7, তাহলে 6 7 হচ্ছে 42। তাহলে এখানে প্রথম যে সংখ্যাটা যে আসলো, প্রথম সংখ্যাটা আসলো 35 আর দ্বিতীয় সংখ্যাটা আসলো এখানে 42। এই দুটো সংখ্যার যোগফল বের করতে বলেছে। তাহলে 35 আর হচ্ছে 42 যোগ করলে হয়ে যায় 5 2 7, 4 3 হচ্ছে 77। তাহলে এখানে সংখ্যা দুটির সমষ্টি কত আসলো, 77। কোন অপশনে আছে, এ নাম্বার অপশনে আছে। তাহলে এই নাম্বার অপশনই হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 24 নাম্বার। দুটি সংখ্যার অনুপাত 3:4, সংখ্যা দুটির লসাগু 180 হলে সংখ্যা দুটি কত। এখানে দুটো সংখ্যার অনুপাত দেওয়া আছে, তাহলে অনুপাত যদি থাকে তাহলে আমরা x ধরে করব, ঠিক আছে। তাহলে প্রথম সংখ্যাটা 3 আছে, তাহলে আমরা 3x ধরে নিব। দ্বিতীয় সংখ্যাটা 4 আছে, তাহলে আমরা 4x ধরে নেব। তাহলে এই দুটো সংখ্যায় পরিণত হয়ে গেল। এই দুটো সংখ্যার লসাগু বের করতে বলেছে। 3x আর হচ্ছে এই 4x এর লসাগু যদি করানো যায় তাহলে কত আসবে, এখানে 3 হয়ে যাবে, এখানে 4 হয়ে যাবে। লসাগু মানে কি, এগুলো গুণ হয়ে যায়, তাই তো। তাহলে এখানে বের হয়ে আসলো কত, 3 4 12, 12 এর সঙ্গে x গুণ করলে হয়ে যায় 12x। এটা বের হয়ে আসলো কি লসাগুর মান, তাই তো। আর এখানে লসাগুর মানটা দেওয়া আছে কত, 180। আমাদের হিসেবে এখানে লসাগুর মান আসলো 12x আর অঙ্কের হিসেবে দেওয়া আছে 180, তাহলে দুটোই তো সমান।
তাহলে হচ্ছে এই 12 দিয়ে 180কে কাটাকাটি করা যায়, কত হয়? 12কে 12, 5 12 হচ্ছে 60, তাহলে হয়ে গেল 15। তাহলে এক্স এর মান এখানে বের হয়ে আসলো কত? 15। এখন দেখো এই মানগুলো এখানে বসানো যাক এক্স এর জায়গায় এক্স এর মান। তাহলে এক্স এর মান এখানে 15, তাহলে 3 15 হচ্ছে 45। এখানে এক্স এর জায়গায় এক্স এর মান বসানো যাক, তাহলে এক্স এর মান এখানে কত? 15, তাহলে 4 15 হচ্ছে 60। তাহলে সংখ্যা দুটি কত কত আসলো? সংখ্যা দুটি আসলো, একটা হচ্ছে 45 আর একটা বের হয়ে আসলো 60। তাহলে কত নাম্বার অপশনে আছে? এ নাম্বার অপশনে আছে। তাহলে এ নাম্বার অপশনই হচ্ছে উত্তর। দেখো এই অঙ্কগুলো কত ইজি ভাবে বের করানো যাচ্ছে। নেক্সট হচ্ছে 25 নাম্বার, 2:3, 4:5, 6:7 এর মিশ্র অনুপাত কত? মিশ্র অনুপাত বের করতে বলেছে। তাহলে দেখো এখানে তিনটে অনুপাত আছে। তাহলে মিশ্র অনুপাত মানে হচ্ছে এই যে প্রথম অনুপাতের এই প্রথম সংখ্যাটা সঙ্গে এই দ্বিতীয় অনুপাতের প্রথম সংখ্যাটা এবং তৃতীয় অনুপাতের এই প্রথম সংখ্যাটা কি হবে? গুণ হবে। আর বেঁচে থাকলো কত? এখানে দ্বিতীয় সংখ্যাটা দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে এবং মাঝখানে উৎপাদ করতে লাগবে। তাহলে দেখো তাহলে কত হয়ে যাবে? 2 গুণন 4 গুণন 6 ইস্টু এই দিকে এখন গুণ হয়ে যাবে 3 গুণন 5 গুণন 7। তাহলে অনুপাত মানে কাটাকাটি করা যায়, 3 দুগুণ 6, আর কি কাটাকাটি করা যায়? যায় না। তাহলে 4 দুগুণ 8, 8 দুগুণ হচ্ছে 16, আর 5 7 হচ্ছে 35। তাহলে এখানে মিশ্র অনুপাত কত বের হয়ে আসলো? 16:35। কত নাম্বার অপশনে আছে? ডি নাম্বার অপশনে আছে। তাহলে ডি নাম্বার অপশনই হচ্ছে উত্তর। 26 নাম্বার, দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ, সংখ্যা দুটির অনুপাত কত? এই অঙ্কটিকে দুভাবে করানো যায়, একটি হচ্ছে অপশন টেস্ট করে আর একটি হচ্ছে নর্মাল ভাবে। তাহলে দুটো পদ্ধতি দেখুন, এখানে দুটো সংখ্যা বলেছে, তাহলে আমরা একটি সংখ্যাকে এক্স ধরে নিই আর অপর সংখ্যাটাকে আমরা ওয়াই ধরে নেব। এই দুটো সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ, মানে এই দুটো সংখ্যার আবার বিয়োগফল বলেছে, বিয়োগফলের কত গুণ? 3 গুণ। এর কি হবে? সমান বলেছে। এই কন্ডিশনটা হবে এই দুটো সংখ্যার যোগফল এই দুটো সংখ্যার বিয়োগফলের 3 গুণের কি হবে? সমান হবে। তাহলে এটার যদি ক্যালকুলেশন করে না যায় তাহলে সেটাই হবে উত্তর। তাহলে দেখো এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3-এর সঙ্গে গুণ করলে হয়ে যায় 3x, মাইনাস এখানে মাইনাস হয়ে যাবে 3-এর সঙ্গে ওয়াই গুণ করলে 3y। এখন এক্স এর মানগুলো এদিকে নিয়ে আসতে লাগবে আর ওয়াই এর মানগুলো ওইদিকে নিয়ে যেতে লাগবে। তাহলে এখানে এক্স এই 3xটা যদি এদিকে আসে তাহলে মাইনাস 3x হয়ে যাবে, ইকুয়াল টু এখানে মাইনাস 3y তো আছেই, এই প্লাস ওয়াইটা ওইদিকে গেলে কি হবে? মাইনাস ওয়াই হয়ে যাবে। তাহলে 3x থেকে এখানে কিছু নেই বলতে 1 আছে, 3x থেকে 1 বাদ দিলে কত হবে? 2x হয়ে যাবে, 2x হয়ে যাবে, আর চিহ্নটা হবে বড় সংখ্যা। এখানে বড় সংখ্যা যেহেতু 3 আছে তাহলে 3 এর চিহ্ন মাইনাস হয়ে যাবে, ইকুয়াল টু মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 3 আর এখানে কিছু নেই মানে 1 আছে, 3 আর 1 এর যোগ করলে হয়ে যাবে 4, তাহলে চিহ্নটা হবে বড় সংখ্যা, তাহলে মাইনাস 4y। এখানে দেখো মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, সমান সমানের ডান দিকেও মাইনাস বাঁ দিকেও মাইনাস, তাহলে কেটে যায়। 2 দুগুণ হচ্ছে 4। তাহলে দেখো এখানে এক্সটাই এদিকে উপরে লিখতে লাগবে আর এই ওয়াইটা নিচে, তাহলে পড়ে থাকবে কত? ওয়াইয়ের সাথে যেটা থাকতেছে সেটা হবে উপরে, ওয়াইয়ের সাথে কত আছে? 2 আছে, তাহলে 2টা হয়ে যাবে উপরে, আর এক্স এর সাথে তো কিছু নেই, তাহলে ধরে নাও এখানে কত আছে? 1 আছে। তাহলে বাই মানে কি? ইস টু, তাহলে এখানে লিখতে পারি আমরা এক্স ইস টু ওয়াই ইকুয়াল টু 2:1। তাহলে কোন অপশনে আছে? এ নাম্বার অপশন আছে, তাহলে এ নাম্বার অপশনই হচ্ছে উত্তর। এটা হচ্ছে একটা পদ্ধতি। আর একটি হচ্ছে অপশন টেস্ট করে। অপশন টেস্ট করে কি করে করব আমরা? দেখো এ নাম্বার অপশনে আছে কত? 2:1। তাহলে এই কন্ডিশনটাই হবে, কিন্তু এখানে এক্স এর জায়গায় এক্স এর মান বসাবো আমরা আর ওয়াই এর জায়গায় ওয়াই এর মান বসাবো। যদি দুই দিকে সমান হয়, এদিকে আর এদিকের মান যদি সমান হয় তাহলে সেই অপশনটাই হচ্ছে উত্তর। তাহলে 1 নাম্বার অপশনে দেখো 2:1 আছে 1 নাম্বার অপশনে, অর্থাৎ এ নাম্বার অপশনে। তাহলে এই কন্ডিশনটাই আমরা উঠাবো একবার, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 3 ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখানে এক্স এর জায়গায় 2 বসাতে হবে আর ওয়াই এর জায়গায় 1 বসাতে লাগবে। তাহলে 2 প্লাস 1 3 গুণন এক্স এর জায়গায় কত হবে? 2 আর ওয়াই এর জায়গায় হবে 1।
তাহলে দেখো 2 আর 1 এ 3, এখানে 3 থেকে যাবে 2 আর 1 বিয়োগ করলে কত হবে? 1 হয়ে যাবে। তাহলে 3 সমান 3 এর সঙ্গে 1 গুণ করলে 3। দেখো ডান দিক এবং বাঁ দিক দুদিকে কত আসলো? 3 আসলো। তাহলে দুই দিকে যদি সমান হয় তাহলে কি হবে? সেটাই হচ্ছে সঠিক উত্তর। তার মানে এ নাম্বার অপশনই হচ্ছে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 27 নাম্বার। এ একটি ধনাত্মক সংখ্যা এবং a:27/64 = 3/4 a হলে a এর মান কত? তাহলে এটা একটা সমানুপাতি। সমানুপাতি অঙ্কের ক্ষেত্রে একটি নিয়ম আছে, সেটা হচ্ছে কি, এখানে দেখো a:27/64 = 3/4 a, এটা হচ্ছে প্রথম পদ আর এটা হচ্ছে চতুর্থ পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ, এটা হচ্ছে তৃতীয় পদ। তাহলে নিয়মটা হচ্ছে কি, এই প্রথম যে পদটা আছে এই প্রথম পদের সঙ্গে চতুর্থ পদটা কি হয়? গুণ হয়। আর এই দ্বিতীয়র সঙ্গে তৃতীয় পদটা কি হয়? গুণ হয়। এটাই হচ্ছে সমানুপাতির অঙ্কের নিয়ম। তাহলে আমরা করতে পারি কি, তাহলে প্রথম পদের সঙ্গে চতুর্থ পদটা গুণ করতে পারি। আমি একবার দেখিয়ে দিচ্ছি, দেখো এর সঙ্গে এ গুণ হয়ে যাবে আর এই দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদটা গুণ হয়ে যাবে। তাহলে দ্বিতীয় পদ আছে এখানে 27/64 গুণন তৃতীয় পদ আছে 3/4। তাহলে এর সঙ্গে এ গুণ করলে হয়ে যায় a স্কোয়ার। আর এখানে দেখো 3 27 হচ্ছে 81, 4 64 হচ্ছে 256। তাহলে এখানে a স্কোয়ার আছে, এই স্কোয়ারটাকে যদি ওঠানো যায় তাহলে এদিকে কি হয়ে যাবে? √ওভার হয়ে যাবে। তাহলে আমরা a লিখবো শুধু, আর এখানে কি হয়ে যাবে? 81/256। তাহলে এই 81 বর্গমূল হচ্ছে কত? 9, আর 256 বর্গমূল হচ্ছে কত? 16। আর √ওভার যখন ওঠাতে হবে তখন কি হবে? চিহ্নটা একবার প্লাস হয়ে যাবে, একবার মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে প্লাস হয়ে যাবে, এখানে মাইনাস হয়ে যাবে। তাহলে এর মান আসলো কত? প্লাস মাইনাস 9/16। কত নাম্বার অপশনে আছে? এ নাম্বার অপশনে আছে। তাহলে এ নাম্বার অপশনই হচ্ছে উত্তর। তাহলে নেক্সট হচ্ছে 28 নাম্বার। একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত? এখানে ঘড়িটির ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার অনুপাত চেয়েছে। তাহলে ধরে নাও এটা একটা ঘড়ি, এই ঘড়িটির এটা হচ্ছে 12, এটা 1, এটা 2, এভাবে 3 4 5 6 7 8 9 10 11, এভাবেই হচ্ছে 12 বার এখানে এসে মিলিত হয়ে যাচ্ছে। তাহলে দেখো এখানে ধরে নাও এটা একটা ঘন্টার কাঁটা আর এখানেই হচ্ছে মিনিটের কাঁটা, দুটোই একসাথে থাকতেছে। তাহলে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা এটা হচ্ছে স্টার্ট হয়ে গেল। এবার ঘন্টার কাঁটাটা যখন একটার ঘরে আসলো, তার মানে এখানে এক ঘর বেরিয়ে গেল ঘন্টার কাঁটাটা। আর মিনিটের কাঁটাটা কতবার হবে? টোটালি হচ্ছে কতবার হবে? এদিকে হচ্ছে 12 বার হবে। তাহলে ঘন্টার কাঁটা যখন একটার কাঁটায় আসতেছে, মিনিটের কাঁটা কতবার ঘুরতেছে? 12 বার ঘুরতেছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এভাবে 12 বার ঘুরতেছে। তাহলে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত? তাহলে আমরা লিখতে পারি এটা হচ্ছে ঘন্টার কাঁটা ইসটু এটা হচ্ছে মিনিটের কাঁটা। তাহলে ঘন্টার কাঁটা যদি একবার হয় তাহলে মিনিটের কাঁটা কতবার হচ্ছে? 12 বার। তাহলে 1:12 কোন অপশনে আছে? এ নাম্বার অপশনে আছে। যদি প্রশ্নে বলতো যে মিনিটের কাঁটা ও ঘন্টার কাঁটার গতিবেগের অনুপাত কত, তখন কিন্তু মিনিটের কাঁটাটা সামনে হতো আর এই ঘন্টার কাঁটাটা পরে হতো। ঠিক আছে? নেক্সট হচ্ছে 29 নাম্বার। a:b = 3:4 এবং x:y = 4:5 হলে 4ax - by ডিভাইডেড বাই 5by - 7ax এর মান কত? এখানে দেখো এর মান দিয়েছে 3 আর b এর মান দিয়েছে 4, x এর মান দিয়েছে 4, y এর মান দিয়েছে হচ্ছে 5। বের করতে বলেছে কি 4ax - by ভাগ 5by - 7ax এর মান। তো এখানে এখানে কি আছে? এখানে ভাগ আছে। তাহলে ভাগ থাকলে কি আমরা লিখতে পারি? বাই লিখতে পারি অথবা ইস্টু লিখতে পারি। ঠিক আছে? তাহলে দেখো, তো এটাকে আমরা বাই আকারে সাজিয়ে নিই। তাহলে 4ax - by বাই 5by - 7ax। এখন এদের মান বসিয়ে ক্যালকুলেশন করতে লাগবে। তাহলে এখানে 4টা 4 থেকে যাবে, এর জায়গায় এর মান আমরা বসাবো। এর মান এখানে কত আছে? 3 আছে। এক্স এর মান কত আছে? 4 আছে। মাইনাস বির মান কত আছে? এখানে বির মান হচ্ছে 4।
ইন্টু ওয়াই, ওয়াইয়ের মান এখানে কত আছে 5 আছে, তাহলে এখানে 5 হয়ে যাবে। নিচেও সেম ভাবে করতে লাগবে, এখানে 5 আছে 5 থেকে যাবে, বির মান এখানে কত আছে, বির মান হচ্ছে 4, তাহলে 4 গুণন ওয়াইয়ের মান এখানে কত আছে, ওয়াইয়ের মান হচ্ছে 5, তাহলে এখানে 5 হয়ে যাবে। এখানে যেহেতু মাইনাস আছে মাইনাস হয়ে যাবে। 7 ইন্টু এর মান এখানে কত আছে, এর মান আছে 3, তাহলে 3 ইন্টু এক্স এর মান কত এখানে আছে, এক্স এর মান আছে 4, তাহলে এখানে 4 বসিয়ে দিতে লাগবে। তাহলে এখন গুণ করে দেওয়া যাক, তাহলে 3 এর 4 12, 4 12 হচ্ছে 48, 4 5 হচ্ছে 20, নিচে কত হবে 4 5 20, 5 20 হচ্ছে 100 মাইনাস 3 4 12, 7 12 কত হয় 84, তাহলে এই 48 থেকে 20 বাদ দিলে কত হয়ে যাবে 28, আর নিচে 100 থেকে 84 বাদ দিলে কত হয়ে যাবে, তো 6 8 1 9 10 16 হয়ে যাবে। তাহলে এই যে 28টা যে আছে 28 4 7 28, আবার 4 4 16, এখানে আসলো কত 7 বাই হচ্ছে 4, তাহলে বাই মানে কি ইস টু, তাহলে আমরা লিখতে পারি কত 7:4। কোন অপশনে আছে, বি নাম্বার অপশন আছে, তাহলে বি নাম্বার অপশনই হচ্ছে উত্তর। নেক্সট হচ্ছে 30 নাম্বার, পি প্লাস কিউ ইস টু রুট ওভার পি কিউ ইকুয়াল টু 2:1 হলে পি ইস টু কিউ এর মান কত। এই অঙ্কটিকে দুভাবে করানো যায়, একটি হচ্ছে অপশন টেস্ট করে আর একটি সমাধানের মাধ্যমে। তাহলে দুটো নিয়মেই দেখো, তাহলে প্রথমটা আমরা অপশন টেস্ট করে দেখি। এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে পি প্লাস কিউ ইস টু রুট ওভার পি কিউ ইকুয়াল টু 2:1। তো এখানে সমান সমান আছে, সমান সমানের এই দিকের মানটা আর সমান সমানের এই দিকের মানটা দুটোই যদি সমান আসে তাহলে সেই অপশনটাই হবে সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে দেখো প্রথম অপশনে কি দেওয়া আছে, এ নাম্বার অপশনে দেওয়া আছে 1:3, তাহলে 1:, কত দেওয়া আছে 3, 1 এর মান বলতে হচ্ছে এখানে পির মান, আর 3 বলতে হচ্ছে এখানে কিউ এর মান। ঠিক আছে, তাহলে দেখো পির জায়গায় 1 বসানো যাক, প্লাস কিউ এর জায়গায় হচ্ছে কত বসানো যাবে 3 বসানো যাবে, ইকুয়াল টু রুট ওভার পির মান হচ্ছে কত 1 আর কিউ এর মান এখানে কত আছে 3, এই দুটো তো গুণ হিসেবে আছে, তাহলে গুণ হিসেবে থেকে যাচ্ছে, তাহলে 3 এর 1 যোগ করলে হয় 4, ইস টু 3 এর সঙ্গে 1 গুণ করলে হয়ে যায় 3, তাহলে 4:3, কিন্তু এখানে আছে কত 2:1, এই অপশনটা তাহলে হবে না, এ নাম্বার অপশনটা। ঠিক আছে, তাহলে এখন দেখো বি নাম্বার অপশনে কি আছে, দেখো তাহলে বি নাম্বার অপশনে কত দেওয়া আছে, বি নাম্বার অপশনে দেওয়া আছে 1:2, তো এই পির মান এখানে 1 বসানো যাক আর কিউ এর মান এখানে 2 বসানো যাক, ইস টু পির মান এখানে 1, কিউ এর মান এখানে 2, তাহলে দেখো 2 আর 1 যোগ করলে কত হয় 3 হয়, আর 2 এর সঙ্গে 1 গুণ করলে হয় 2, 3:√2 আসলো, কিন্তু এখানে আছে কত 2:1, তাহলে দেখো এই যে বি নাম্বার অপশনটা আছে, বি নাম্বার অপশনও হবে না। তাহলে পরের অপশনটা চেক করে দেখানো যাক, পরের অপশনে দেওয়া আছে 1:1, এই যে সি নাম্বার যে অপশনটা আছে, সি নাম্বার অপশনে দেওয়া আছে 1:কত 1, তাহলে পির জায়গায় 1 বসানো যাক, কিউ এর জায়গায় 1 বসানো যাক, ইস টু রুট ওভার পির জায়গায় 1, কিউ এর জায়গায় হচ্ছে 1, তাহলে 1 আর 1 যোগ করলে হয় 2, 1 1 গুণ করলে হয় 1, তাহলে দেখো 2:, এই যে 1 এর উপরে যদি রুট ওভার থাকে তাহলে রুট ওভারের কোনো দাম নেই, তাহলে পড়ে থাকবে কত 1, তাহলে এখানে 2:1 আসলো, এখানেও 2:1 আসলো, তাহলে দুদিকে তো সমান হয়ে গেল, তার মানে হচ্ছে এই যে সি নাম্বার যে অপশনটা আছে, সি নাম্বার অপশনই হচ্ছে তাহলে রাইট অ্যান্সার। তো এটা তো গেল অপশন টেস্ট করে, তাহলে সমাধান করে দেখানো যাক। তাহলে এখানে ইস টু আছে, ইস টু মানে আমরা বাই এখানে লিখতে পারি, তাহলে লেখানো যায় পি প্লাস কিউ বাই রুট ওভার পি কিউ, এখানে সমান সমান আছে তাহলে সমান সমান হয়ে যাবে, 2:1 আছে তাহলে 2টা উপরে হয়ে যাবে, নিচে হচ্ছে 1, এখন কোনাকুনি গুণ করতে লাগবে, তাই তো, তাহলে 1 এর সঙ্গে যদি এই দুটোকে গুণ করানো যায় তাহলে এই দুটোই হয়ে যাবে, তাহলে পি প্লাস কিউ ইকুয়াল টু 2 এর সঙ্গে যদি এটা গুণ করানো যায় তাহলে 2 হচ্ছে পি কিউ। তাহলে এখন দেখো এটা রুট ওভার আছে, এদিকে তো রুট ওভার নাই, এই রুট ওভারটাকে যদি ওঠানো যায় তাহলে কি করতে লাগবে, দুই দিকে স্কোয়ার করে দিতে লাগবে, তাহলে এই পি প্লাস কিউটার সম্পূর্ণটার স্কোয়ার হয়ে যাবে ইকুয়াল টু 2 পি কিউটাকে আমরা কি করব স্কোয়ার করে দেবো, দুদিকেই স্কোয়ার আমরা বানিয়ে নিব। তাহলে এটা পি প্লাস কিউ স্কোয়ার মানে কি, পি প্লাস কিউ হোল স্কোয়ার সূত্র আছে কি, যে
এ প্লাস বি হোল স্কয়ারের এটা তাহলে সূত্র, পি প্লাস কিউ হোল স্কয়ার মানে এটা তাহলে কার সূত্র, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র। এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি জানি, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তো এটা তো হচ্ছে কার সূত্র তাহলে, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র। তাহলে ওই সূত্রটাই তাহলে আমরা এখানে বসিয়ে দিব। তাহলে লেখানো যায় পি স্কয়ার প্লাস 2পি কিউ প্লাস কিউ স্কয়ার। তাহলে এটা কিভাবে আসলো, এই সূত্রটা দিয়ে। ঠিক আছে, এখন দেখানো যাক 2 এর স্কয়ার মানে কত, 4। আর এই যে রুট ওভার পি কিউটা যদি দুইবার গুণ করানো যায় তাহলে শুধু রুট ওভারটা উঠে যাবে, তাহলে পড়ে থাকবে কত, পি আর হচ্ছে কিউ। তাহলে দেখো এখানে 4পি কিউ আছে, এখানে 2পি কিউ আছে, তাহলে আমরা এই 4পি কিউটাকে সমান সমান এদিকে নিয়ে আসবো। তাহলে কত হয়ে যাবে দেখো, পি স্কয়ার প্লাস 2পি কিউ প্লাস কিউ স্কয়ার। এটা তো কিছু চিহ্ন নেই মানে প্লাস আছে, তাহলে এদিকে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে 4পি কিউ ইকুয়াল টু কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে দেখো এখানে পি স্কয়ার আছে, তাহলে পি স্কয়ার এদিকে দেখো, তাহলে পি স্কয়ারটা পি স্কয়ারে থেকে যাক। আর এই 4pq এর সাথে যদি প্লাস 2pq বাদ দেওয়ানো যায় তাহলে কত হবে, মাইনাস 2pq। তাহলে মাইনাস 2pq। আর এখানে প্লাস কিউ স্কয়ার আছে, তাহলে প্লাস কিউ স্কয়ারটা প্লাস কিউ স্কয়ারে থেকে যাবে। আর এদিকে কত হয়ে যাবে, এই জিরোটা জিরো থেকে যাবে। তাহলে দেখো পি স্কয়ার মাইনাস 2pq প্লাস কিউ স্কয়ার, এটা তাহলে কার সূত্র, এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, পি মাইনাস কিউ সম্পূর্ণটার স্কয়ার। তাহলে এটা যদি থাকে তাহলে এটা লেখানো যায়, আবার এটা যদি থাকে তাহলে এটা লেখানো যায়। তাহলে এখানে এদিকে কত হবে, 0। এখন দেখো এই স্কয়ারটাকে যদি ওঠানো যায় তাহলে কি হবে, এদিকে রুট ওভার হয়ে যাবে। তাহলে পি মাইনাস কিউ ইকুয়াল টু এদিকে আমরা 0 দিতে পারি। তাহলে এই পি মাইনাস কিউ ইকুয়াল টু এখানে রুট ওভার 0 আছে, তাহলে রুট ওভারের কোনো দাম নেই, তাহলে শুধু পড়ে থাকবে কত, 0। তাহলে দেখো এখন পি ইকুয়াল টু এই মাইনাস কিউটা যদি 0টার ওই দিকে নিয়ে যাওয়া যায় তাহলে কত হয়ে যাবে, কিউ হয়ে যাবে। তাহলে এটাকে যদি আমরা বাই আকারে লিখি তাহলে পি বাই কিউ লেখানো যায়, তাহলে পড়ে থাকবে কত, 1 বাই হচ্ছে 1। তাই তো, এদিকেও কিছু নেই মানে 1 আছে, এদিকেও কিছু নেই বলতে 1 আছে। তাহলে এই একটা উপরে চলে যাবে, এই একটা নিচে চলে যাবে। তাহলে লেখানো যায় পি ইস টু কিউ ইকুয়াল টু 1:1। তাহলে দেখো এখানে মানটা কত আসলো, 1:1। তাহলে কোন অপশন আছে, সি নাম্বার অপশন আছে। তাহলে দুইভাবেই করতে পারেন। তাহলে ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।